আমার ভাইয়েরা, আমরা জন্ম থেকে নিয়ে আমাদের জ্ঞান অবধি আমরা দেখতে আসি বাংলাদেশের সব থেকে সন্ত্রাসী। তা আপনি সিরিবি লিখলেন কেন? রাজনৈতিক কথা কম বলবেন। আচ্ছা আপনারা বলেন, আমি আজকে শুরু করছি প্রথম থেকে কি দিয়ে শুরু করছিলাম? এখানে কিয়ামত দিয়ে। কি দিয়ে? আমি কি একটা কথাও রাজনৈতিক কথা বলছিলাম? বলেন, বলছিলাম? আমি এ টু জেড অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা বলতেছিলাম। মানে একটু কান লাগায় শোনো কথাটা, শেষ কথা। আমি অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা বলতেছিলাম, একটা কথা আমি বাইরে বলি নাই। এখন যে হাদিসটা বললাম, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, তাদের নেতা হবে নিকৃষ্ট লোক। ওয়াকরিমার রাজুলু মাখামাতা শারহি, মানুষ তাকে ভয়ে সম্মান করবে। এ কথা কি করে রাজনৈতিক কথা? তা আপনি সিরিবি লিখলেন কেন? রাজনৈতিক কথা কম বলবেন। আক্কেল জ্ঞান থাকতে হবে আপনার। আমি কি একটা রাজনৈতিক কথা এখানে বলেছি? হিসাব করে কথা বলবেন। কথা বললেই বড় হওয়া যায় না। ব্যারিস্টার সুমন সাহেব লম্বা লম্বা কথা বলছেন, দেখেন আপনার কি 12:30টা বাজতেছে। লম্বা লম্বা কথা একদিন বলতেন আপনি। আমরা তাফসীর, যার তাফসীর শুনে আমরা এই বক্তৃতার জগতে পদার্পণ করেছে আল্লামা সাঈদী সাহেব। আপনারা কি মনে করেন? যার বক্তব্য শুনে হাজার হাজার আলেম তৈরি হয়েছে, সেই সাঈদীকে মারার জন্য এই ব্যারিস্টার সুমন চক্রান্ত করেছিল। আমার ভাইয়েরা, আমরা জন্ম থেকে নিয়ে আমাদের জ্ঞান অবধি আমরা দেখতে আসি বাংলাদেশের সব থেকে সন্ত্রাসী এই বাহিনীটা, সেই বাহিনীটাকে এবার নিষিদ্ধ করা হয়েছে। সবচেয়ে কেলার বাহিনী, অস্ত্র বাহিনী হলো এই বাহিনীটা। এরা মানুষকে মারতে কোনো পিছপা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন শুরু হলো, সাধারণ নিরস্ত্র ছেলেগুলি যখন মিছিল শুরু করলো যে আমরা এই অধিকার চাই, এরা কি করলো? গিয়ে অতর্কিতভাবে হামলা করে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। আমার ভাইয়েরা, কথা আপনারা জানেন সবাই, যদি কথা কষ্টে বলছি, কারণ এই জালিমদেরকে ক্ষমতা দেওয়ার কারণে আমাদের আজকে অবস্থা হয়েছে। খবরদার আর জীবনে জালিমকে সমর্থন করবেন না, আল্লাহ নিষেধ করেছে। আজকে তো আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো। আগামী কাল যে তুমি মরে যাবে, কবরে যাবে, এই আগামী কালের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো? পুঁজি কই তোমার? প্রিয় ভাইরা, যদি পুঁজি ছাড়া আমরা কবরে যাই, তাহলে কিয়ামতে জান্নাত পাবো না জাহান্নাম পাবো? নিঃসন্দেহে আমাদেরকে পুঁজি তৈরি করতে হবে, কারণ এই দিনটি অত্যন্ত কঠিন একটা দিবস। এই দিবসে কাউকে সাথ দেওয়া হবে না। আল্লাহ একটি আয়াতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ বলছেন, গোলামেরা, সেই দিবসকে ভয় করো। এমন এক দিবস, যেই দিবসে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। একটা কঠিন দিন হবে, সেই দিবসটাকে ভয় করো। সেই দিবস হলো কিয়ামতের দিবস। বলেন তো কিসের দিবস? কিয়ামতের দিবস। এই দিবসের জন্য তোমরা কি পুঁজি সংগ্রহ করেছ? দিনটা মারাত্মক কঠিন দিন হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক বলেন, গোলামেরা, ওই দিবসকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। অতঃপর প্রত্যেকে যা যা উপার্জন করেছো তোমরা, তোমাদের উপার্জন পূর্ণ তোমাদের দেওয়া হবে, একটু কম করা হবে না। এবং প্রতিদান তোমাদের দিতে একটুকু জুলুম করা হবে না, বিন্দুমাত্র কম বেশিও করা হবে না। ওই দিবসকে তোমরা ভয় করো, কারণ পরকালীন জীবনটা বড় কঠিন দিবস। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, গোলামেরা শোনো, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক বলছেন, নবী, লোকদেরকে বলে দিয়ে দাও, সেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে। সেদিন প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি দেওয়া হবে, সামান্য জুলুমও করা হবে না। অর্থাৎ দুনিয়াতে তোমরা যা করেছো গোলামেরা, তাই তোমরা পাবে। সেজন্য তোমরা আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলেন।
কম বেশি করা হবে না, যা তোমরা উপার্জন করেছো তাই তোমরা পাবে। আল্লাহ বলছেন গোলামেরা, দিবসটা খুবই মারাত্মক। দুনিয়াতে বাপ মা সন্তানদের কত ভালোবাসেন, সন্তান না পিতামাতাকে কত ভালোবাসেন, কিন্তু কিয়ামতের দিনটা ব্যতিক্রম দিন হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন ওয়া ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, নবী লোকদেরকে বলে দিয়ে দাও, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। আর ওই দিবসকে ভয় করো যেই দিবসে পিতা পুত্রের কোনো উপকারে আসবে না, পুত্র পিতার কোনো উপকারে আসবে না। দিবসটা মারাত্মক কঠিন দিন হবে, অতএব সেই দিবসের জন্য তোমরা পুঁজি সংগ্রহ করো। আল্লাহ বলছেন, তোমরা শোনো গোলামেরা, দিনটা কেমন করে শুরু হবে তোমরা শোনো। ওয়ানুফিখা ফিস-সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর তৎক্ষণাৎ আসমান এবং জমিনের যারা আছে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাবেন তারা ছাড়া সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারে। সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ পাক বলছেন, নবী হে, এরপরে 2 নম্বর ফুৎকার যখন দেয়া হবে, সঙ্গে সঙ্গে মানুষগুলি দাঁড় হয়ে সামনের দিকে দণ্ডায়মান হয়ে তাকাতে শুরু করবে। সেই দিনটা এমন দিন, ভয়াবহ দিন হবে। আজকে কত সুন্দর গোছানো আকাশ, গোছানো জমিন, সেদিন সেটা থাকবে না। আল্লাহ বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। সেদিন আকাশটা ফেটে যাবে এবং তারকাগুলি যেগুলি সুন্দর করে সাজানো ছিল সেই তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, আসমানটা ব্যতিক্রম হয়ে যাবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সেদিন আকাশের অনেকগুলি দরজা উন্মুক্ত হয়ে যাবে। আকাশটা যেমন দেখছি সুসজ্জিত, এটা থাকবে না। তারকাগুলি সজ্জিত, এটা থাকবে না। বিক্ষিপ্ত হয়ে যাবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, নবী লোকদেরকে বলে দিয়ে দাও, ওই দিবসে শুধু এলোমেলোই হবে তা না। ওয়া আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। সেদিন আকাশটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে বিক্ষিপ্ত করে দেওয়া হবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিনে তোমাদের পেশ করা হবে, সেদিনে তোমাদের হাজির করে দেওয়া হবে, তোমাদের গোপনীয় কিছুই থাকবে না, তোমাদের সব গোপনগুলো প্রকাশ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা এমন কিছু পাপ গোপনে করেছি কেউ জানে না, মানুষ জানে না গোপন পাপ কি। আমরা কি পাপ করেছি মানুষ জানে না, সবে একটা আওয়াজ দিয়ে বলেন তো, কিন্তু জানে কে? বলেন না জোরে কে? আল্লাহ পাক জানে আমরা কি পাপ করছি, কি অন্যায় করছি, সব গোপন আছে, কিন্তু আল্লাহর কাছে পরিষ্কার। সেদিন সমস্ত পাপ নিয়ে আমরা ময়দানে হাজির হয়ে যাব, সব মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হবে। খুব জটিল একটা বিষয় প্রিয় ভাইরা। কিয়ামতের আলোচনা মানুষ যদি সত্যিকারের মনোযোগ সহকারে শোনে, মানুষ হিদায়াত প্রাপ্ত হবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কিয়ামত দিবস খুব মারাত্মক একটা দিবস। আল্লাহ তাআলা বলছেন, নবী তাহলে জমিনটার কি হবে ভালো করে শুনে। আল্লাহ পাক বলছেন, ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পাহাড়গুলিকে ভেঙে দেওয়া হবে, টুকরো টুকরো করে দেওয়া হবে। ওয়া ইজাল জিবালু সুইরাত, আর এই টুকরো টুকরো পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাওফুস, পাহাড়গুলিকে ধুনিত তুলার মতো, ওই যে ল্যাপ তোষক যারা বানায়, যখন বাড়ি মারে হালকা হালকা করে তুলাগুলি উড়ে বেড়ায়, এরকম ধুনিত তুলার মতো সেই পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, নবী আপনাকে জিজ্ঞাসা করা হয়, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। ও নবী আপনাকে জিজ্ঞাসা করা হয়
পাহাড়গুলি সম্পর্কে আপনি বলুন। আমার আল্লাহ কিয়ামত দিবসে পাহাড়গুলিকে উৎপাদন করে দিয়ে দিবেন, এর মূল উৎপাদন করে দিয়ে দিবেন, এর ভেঙ্গে চুরমার করে দিবেন, একাকার করে দিবেন। সারা পৃথিবী, সারা দুনিয়া, পাহাড় পর্বত সব একাকার হয়ে যাবে। পাহাড় তো আমাদের বাংলাদেশে নাই, পাহাড় সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবে। কোথায়? আমাদের বাংলা যে পাহাড়গুলি আছে এগুলো মাটির পাহাড়। আর সৌদি আরবে, আপনি তো কোথাও হজে গেছিলেন, আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিলেন, আমি গিয়েছিলাম মক্কায়, আমি দেখেছি মক্কা মদিনায় হাজার হাজার লাখ লাখ পাহাড়। মক্কাতে এমন দেশ, সেখানে পাথরের খনি, সেখানে স্বর্ণের খনি, সেখানে ইউরেনিয়ামের খনি, সেখানে তেলের খনি, সেখানে ফুয়েলের খনি। আল্লাহু আকবার, কি এক আজব জায়গা। সেখানে কাবা মক্কাতুল মুকাররমা অবস্থিত। যদি কখনো যান দেখে আসবেন, সেখানে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আপনার কি মনটা চায় না যে একটাবার ওই কাবা শরীফে যাই? মনটা কি চায়? বাবাজিরা চায় কি? আমি আল্লাহর কাছে এই দোয়াটা করবো আপনাদের সবার জন্য, একটাবারের জন্য যদি উমরাও হয় তাও যেন আল্লাহ পাক ওই জায়গায় নিয়ে যান, আল্লাহ যেন কবুল করেন শখে বলে আমি। চল রে কাবার জিয়ারতে, চল বীজের দেশ, চল বীজের দেশ। দুনিয়া দাড়ির লেবাস খুলে পরে হাজির বেশ, পরে হাজির বেশ। চল রে কাবার জিয়ারতে। আওকাতে তোড়া থাকে যদি আরফাতের ময়দান, একই জামাত হয় সেটা ভাই নিখিল মুসলমান। মুসলিম গৌরব দেখার যদি, মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খাহেশ, চল বীজ, চল রে কাবার জিয়ারতে, চল বীজের দেশ, চল বীজের দেশ। দুনিয়া দাড়ির লেবাস খুলে পরে হাজির বেশ, পরে হাজির বেশ। একটু মারহাবা দেন তো। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, ভালো লাগছে? আল্লাহর কোরআন থেকে আয়াত আয়াত আপনি লিখছেন, তাফসীর ভাবে লিখছেন না এখানে। ফাসসারা ইউফাসসিরু তাফসীরুন, তাফসীর যিনি করবেন ফাহুয়া মুফাসসির। অনেকগুলি জ্ঞান লাগে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সবচেয়ে উত্তম তাফসীর হলো ওই জিনিসটি আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করা, এটা উত্তম তাফসীর। সুতরাং যদি কোরআন টু কোরআন বলি, শুনতে কোনো অসুবিধা হবে আপনাদের? অন্য কথা না বলি, কোরআন থেকেই বলি, কেমন হয়? তাফসীর মাহবুব লিখছেন যে কোরআনেই বলি। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। আল্লাহ বলছেন নবী হে, তাহলে এখন লোকদেরকে বলুন সমুদ্রগুলির কি অবস্থা হবে সেই কিয়ামতের দিন। আল্লাহ জবাব দিচ্ছেন, নবী লোকদেরকে বলে দিয়ে দাও, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলিকে উদ্ধৃত করে দেওয়া হবে, সমুদ্রগুলি ওভার হয়ে যাবে, ওরা ফুপিয়ে উঠবে, সমুদ্রগুলি ফুপিয়ে উঠবে। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, আর ওই সমুদ্রগুলির মাঝখানে আগুনের হলকা বের হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমরা জানি তেলে আগুন ধরে, কিয়ামতের দিন পানির মধ্যে আগুন আল্লাহ ধরিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যালিকা ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ বলছেন, নবী এই দিনটা মহাসত্য দিন, সুতরাং তোমাদের যাদের ইচ্ছা ওই দিনের জন্য পুঁজি সংগ্রহ করো। আগামীকালের জন্য ওই মানুষ কি সঞ্চয় করেছো, কি পুঁজি সংগ্রহ করেছো ওই দিবসের জন্য, যেদিন কেউ কারো থাকবে না, কেউ কাউকে চিনবে না, বাপ সন্তানের উপকারে আসবে না, সন্তান বাপের উপকারে আসবে না। কি পুঁজি সংগ্রহ করেছো? আল্লাহ তাআলা বলছেন এই দিবসটি অবশ্যই সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাআলা বলছেন, নবী এই কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং যারা কবরে আছে তারা সবাই সেদিন জিন্দা হয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে এই কিয়ামতটা আমাদের বলে কই আসবে না, বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম
فلا يستطيعون ردها ولا هم ينجرون। হঠাৎ করে আকস্মিকভাবে এই কিয়ামত চলে আসবে, মানুষ তো হতভম্ব হয়ে যাবে, মানুষ এমন হয়ে যাবে সেই দিবসটা এমন এক ব্যতিক্রম দিবস হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলছেন নবী ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাআত, সেদিন স্তন্যদায়ী মা সন্তানের কথা ভুলে যাবে। যেই মা সন্তানের জন্য বড় পাগল হয়ে যায়, সেদিন সন্তানের কথাই মা ভুলে যাবে। আর যেই মেয়েদের গর্ভে সন্তান আছে, গর্ভধারিণী মায়েদের সন্তানগুলি গর্ভ খসে পড়বে, তাও মা টের পাবে না। কারণ কিয়ামতের দিন মারাত্মক একটা বিভীষিকাময় দিন, মারাত্মক ভয়ের দিন হবে। আল্লাহ তাআলা বলছেন নবী এই দিবসের নাম আল্লাহ এজন্য দিয়েছেন আখিরাত, শেষ দিন। এই দিনে পর আর কোনো দিন নাই, এখান থেকে মানুষের চূড়ান্ত ভালো মন্দের দিন হবে। ওই দিন হয় ভালো, না হলে মন্দ। এটা আখিরাতের দিন। যেরকম কিসের দিন? আখিরাতের দিন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ পাক বলছেন নবী আপনার মধ্যে রয়েছে সুমহান আদর্শ, সর্বোত্তম আদর্শ, অনুসরণ আদর্শ রয়েছে আপনার ভিতরে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এখানে আখির মানে আখিরাতের দিবস। তার মানে হচ্ছে আমাদের শেষ দিন, জীবনের সর্বশেষ দিন আখিরাতের দিন। আমাদের সবাইকে হাজির হতে হবে, ওখান থেকে আমাদের ভালো মন্দ শুরু হবে। আর এই যে দিনগুলি আসি, এগুলি ব্যতিক্রম দিন, এটা পুঁজি সংগ্রহ করার দিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন নবী এই দিবসটির নাম হলো ইয়াউমুদ্দিন। ওই যে আমরা সূরা ফাতিহা পড়ি, ফাতিহা তো মুখস্থ আছে আমাদের সবার, মনে হয় আছে সবার। একটু গলা ছেড়ে আমার সঙ্গে পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউম, এটা হচ্ছে কি? বিচারের দিন। ইয়াউমুদ্দিন প্রতিদান দিবস। এই দিবসে ভালো মন্দ যা আমরা উপার্জন করলাম তার প্রতিদান সেদিন পাবো। এই যে কোরআন পড়ছি, আপনাদের শুনতে খারাপ লাগতেছে নাকি? মাঝে মধ্যে আপনারা একটু আমার সঙ্গে পড়বেন, আমি যখন আয়াতগুলি পড়বো আপনারা পড়ার চেষ্টা করবেন। অনেক লোক রাস্তা হাঁটে গুনগুন করে গান ধরে, কোনো সওয়াব হবে? কোরআন এমন একটা কিতাব, শুনলেও সওয়াব, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। সুবহানাল্লাহ। আর শুনতে তো মজাই লাগে। আমার তো মনে হয় কোরআনের মতো মিষ্টি জিনিস পৃথিবীতে আর হতে পারে? কি সুন্দর কিতাব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। টেস্ট লাগে না? وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, এই দিবসটির নাম হলো ইয়াউমুল জামে, একত্র হবার দিন। তার মানে কেউ চাবে আমি হাজির হব না, তা হবে না। আল্লাহ পাক বলছেন গোলাম ওখানে তোমাকে মাইনাস করা হবে না, সবাইকে হাজির করা হবে। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলছেন নবী এই দিবসটা হলো ইয়াউমুল জামে। হ্যাঁ নবী, এই দিবসের ভয় আপনি লোকদেরকে দেখান, মক্কা এবং তার চারপাশের লোকদেরকে আপনি এই দিবসের ভয় দেখান। যেদিন সবাইকে একত্রিত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া, সবাইকে ওই দিন হাজির করা হবে। সুতরাং হে নবী মক্কা মুকাররমার চারপাশের লোকদেরকে আপনি বুঝান লিতুনদির উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই কাবা এবং তার চারপাশে সমস্ত মানুষকে আপনি বুঝান। কি বুঝাবেন? জাহান্নামের ভয় দেখান,
হাসরের দিনের ভয় দেখান, তুজির ভয় দেখান এইসব লোকদেরকে, কারণ এইসব ভয় না হলে এরা ঈমান গ্রহণ করতে পারবে না। সুতরাং এদেরকে ভয় দেখান। এই দিবসের নাম হলো ইয়াউমুল হিসাব, মানুষের হিসাবের দিন। কি আমরা করেছি ভালো মন্দ তার হিসাবের দিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ তাআলা বলছেন নবী, যারা আল্লাহর পথ থেকে বিপদগামী হয় অবশ্যই তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, যেহেতু তারা হিসাবের দিনকে ভুলে গেছে, হিসাবের দিনকে তারা মানতে পারে না, এই জন্য কঠিন শাস্তির অপেক্ষা করুক তারা। এই দিবসটা হলো বড় কঠিন দিবস। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুল কাফিরিনা হাযা ইয়াউমুন আসীর, সেদিন কিন্তু কাফেরদের জন্য দিবসটি বড় কঠিন দিবস হবে। এই দিবসটা খুব মারাত্মক দিবস। আচ্ছা প্রিয় ভাইরা আমার, অত্যন্ত জটিল একটা বিষয়। আসলে আখিরাতের পুঁজি আমরা জীবনে কি সংগ্রহ করলাম, এটা ছোট্ট কথা মাঝখানে বলি। আখিরাতের পুঁজি আপনি কি সংগ্রহ করবেন, কি পুঁজি সংগ্রহ করবেন একটু বলি আপনাদের, কয়েক মিনিট মাত্র শুনলে ভালো লাগবে। ভাইরা আমার, ওয়েদার খুব একটা ভালো নেই। আপনারা সবাই জানেন যে কয়েকদিন ধরে ওয়েদার খারাপ চলছে। এখন বাজে 10:15। আমরা খুব দ্রুত শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি এই যে আপনাদের সামনে শুরু করেছি, আমি কিয়ামত দিবস সম্পর্কে কেবল স্টার্ট করলাম মাত্র, আমি শুরু করছি ইনশাআল্লাহ। তবে আখিরাতের পুঁজি ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা, আখিরাতের জন্য তোমরা কি পুঁজি সংগ্রহ করলে। আমি একটা ছোট্ট কথা আপনাদের সামনে বললে আপনাদের ভালো লাগবে। আপনারা বোধহয় জানেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিঠোর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মক্কা মুকাররমার খুব পাশেই তার বাড়ি, উনি মক্কার পাশেই তার ঘর, তার জন্মভূমি মক্কা। ওই যে আমরা মাঝে মধ্যে বলি না, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ তুমি যার সাথী তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তোমার হাবা দেন। খুব মক্কার পাশে ওনার বাড়ি। তো উনি মক্কায় 13 বছর যখন নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন, তখন তো রাষ্ট্রপতি উনি ছিলেন না। তো একটা ঘটনা ঘটছে। আমি এই যে পুঁজি আপনি সংগ্রহ করবেন, আজকে একটা পুঁজি আপনাদেরকে বলি, আমি একটা পুঁজি মাত্র বলবো। হাসরের দিন কঠিন দিন, একটা পুঁজি সংগ্রহ করবেন। একটা পুঁজির কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবীজির বাড়ির থেকে কিছু দূরে একজন লোক, নাম মনে নাই, তার একটা বিরাট খেজুরের বাগান, বিরাট বাগান খেজুরের। খেজুর গাছগুলি বড় বড়, আমি দেখেছি মক্কার খেজুরগুলি, এক এক খেজুর মানে মরুভূমিতে যে খেজুরের গাছ, আর তার যে খেজুর টকটকা খেজুর, হতবাক হয়ে যাবেন এত মরুভূমিতে এত সুন্দর ফসল হলো কি করে, দিল কে? আল্লাহ দিয়েছে। একটা খেজুর মুখে দেবেন, মক্কা মধ্যে তো দোকানে গেলে পর আপনার পয়সা দিতে হয় না, ইচ্ছে মতো খাবেন, বলে বিলকুল হালাল খাও। তো বলতেছিলাম যে কথাটি, মক্কাতে এক লোকের বাড়ি, বিরাট কয়েকটা খেজুরের বাগান আছে। একটা বাগানের একটা খেজুর গাছ একজনের বাড়ির উপরে হেলে পড়েছে, একজনের বাড়ির উপরে। কথা বুঝতেছেন পরিষ্কার? আমাদের তো অনেকের আম গাছ আছে, একজনের বাড়ির উপরে পড়ছে। এরকম একটা বাড়ির উপরে একজনের একটা গাছ পড়ে গেছে। ওই বাড়ি আবার যে বাড়ি, ওটা গরিব মানুষের বাড়ি। 4-5টা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা দৌড়ে গিয়ে ওই খেজুর কুড়ে নিয়ে মুখে দেয়। তো ওই খেজুরের বাগানের মালিকটা খুব ভদ্রলোক ছিল, তাই ভাব করে গিয়ে সেটার গলা ধরে, জামার কলার ধরে থাপ্পড় দেয় কয়েকটা, আর আঙ্গুল ঢুকে দিয়ে মুখ থেকে খেজুরটা বাড়ি করে নেয়। আপনারা বলেন লোকটা ভদ্র না বা খারাপ মানুষ? খুব ভদ্র না, স্বরেও ভদ্র মানুষ, আজব ধরনের লোক। আচ্ছা, আপনাদের আম জাম মানুষের বাচ্চা কাচ্চা খায় না? খায় না? রাসূল তো বলেছেন, যারও যদি কোনো মানুষ সহ্য করে আপনার কোনো ফলমূল কোনো বাচ্চা খায়, তাহলে ওটা কিয়ামতের মাঠে ওটা কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার হাতে ধরিয়ে দিয়ে দেবে। তো আপনি যেটা সহ্য করতে পারতেন, তো উনি এই কাজ করে, এমন ভদ্রলোক। তো কোনো একদিন সুন্দর কয়েকটা খেজুর তার বাসায় পড়েছে, একটা ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়ে একটা খেজুর মুখে দিয়েছে। এই লোক দৌড়ে গিয়ে থাপ্পড় তো দিয়েছেই বটে, আবার আঙ্গুল ঢুকাই দিয়ে মুখ থেকে খেজুর বাড়ি করার সময়, মানে বাড়ি করে ফেলাই দিবে, ওকে খাইতে দেবে না, বাড়ি করে ফেলাই দিল, কিন্তু তার নখ লেগে তার ঠোঁট কেটে গেল। ভাইরা আমার, লোকটি আশ্চর্য হয়ে বলছেন যে এই আশ্চর্য কথা,
এই লোকটি এত অসভ্য লোক হলো কি করে? গরিবের বিচার কে করবে? নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর এই ঘটনা ঘটে গেছে, একটু দয়া করে বিচার করেন। রাসূল বলছে, দেখো আমি তো বিচারক নই, আমি জাস্টিস নই, রাষ্ট্রপতিও নই, দায়িত্বশীল আমি নই, কি করে বিচার করব? যেহেতু বলেছো আমি একটু চেষ্টা করি আল্লাহ কোনো ফয়সালা করে কিনা, এটা ব্যবস্থা করা যাবে। এটা সুবহানাল্লাহ বলেছো। নবীজি রাত হলে পরে ওই বাগানওয়ালার বাড়ি চলে গেল, গোপনে গিয়ে বলল, ও বাগানওয়ালা ভাই, আমি আপনার কাছে এলাম, আপনার একটা খেজুরের গাছ অমুক বাড়ির উপরে হেলে পড়েছে। কয় হ্যাঁ, ওই গাছটা আমারে দিয়ে দিবেন। কয় কেন? ওই গাছটা দিলে পরে ওই গাছে যে খেজুর হয় ওটা আমার খুব প্রিয়, খুব পছন্দ, ওই গাছটা আপনি আমাকে দান করে দিয়ে দেন। আমি আপনাকে কথা দিলাম কিয়ামতের দিন যেদিন আপনি জান্নাত জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে থাকবেন, সেটা আমি নবী সাক্ষী দিলাম, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা স্পেশাল খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিবে। একটা গাছ আপনি দিয়ে দেন। তো বলছে, হুজুর আপনি এই কথা বললেন, আমার তো এই গাছে ভালো ভালো খেজুর হয়, মন তো চাচ্ছে না দিতে। তো ঠিক আছে, আপনি যদি বললেন আমি চিন্তা করি, আপনি যান। এই গল্পটা আর এক লোক শুনতে পেল। উনি আবার শুনতে পেয়ে, এটা গল্প শোনাচ্ছি না কিন্তু, এটা সূরা লাইলের পটভূমি আমি আপনাদের সামনে বলছি। সূরা আল লাইল, এটা হচ্ছে আপনার 92 নম্বর সূরা। আমি আজেবাজে কথা বলি না, ব্যাক টু দ্য পয়েন্ট। এবার এই লোকটি শোনার পর উনি গোপনে রাসূলের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি যে অমুক ব্যক্তিকে বললেন যে খেজুরের গাছটা দিলে নাকি জান্নাতে একটা খেজুরের গাছ দেবেন, তো আসলে কি আমাকেও দেবেন? কয় আপনার তো গাছে নাই, আপনি দিবেন কি? কয় আমি যদি কোনোভাবে গাছটা নিয়ে আপনাকে দিতে পারি, কয় তাহলে অবশ্যই পাবে। লোকটি চলে গেল, যাওয়ার পরে ওই বাগানের মালিকের বাসায় চলে গেল, গিয়ে বলছেন, ভাই আপনার একটা গাছ অমুক দিকে হালানো, অমুক দিকে গাছ হালানো, ওই গাছটা আপনি মেহেরবানি করে আমারে দিয়ে দেন। হ্যাঁ দিতে পারি, একটা শর্তে, খুব যদি পছন্দ হয়েছে, তা তোমার যে পাশে বাগান আছে ওই বাগানে 40টা গাছ আছে, ওই 40টা গাছ সহ ওই বাগানটা আমাকে পুরো বিনিময় দেওয়া লাগবে। বলছো তাই? তাহলে আপনি দেবেন? হ্যাঁ আমি দিয়ে দেবো। তো ঠিক আছে, আমি 40টা গাছেই তোমাকে দিয়ে দিলাম, বাগানটাও দিয়ে দিলাম, আমাকে বিনিময় আপনি ওই একটা গাছ লিখে দিয়ে দেন। এটা আল্লাহু আকবার বলে। বাগানটা যখন দিয়ে দিলেন, একটা গাছ ক্রয় করল, 40টা গাছের বিনিময়ে একটা গাছ ক্রয় করার পর ওই লোকটি রাসূলের কাছে গিয়ে বলছেন, সাক্ষী নিয়ে গিয়ে বলছেন, হুজুর এই যারা লোকগুলি সাক্ষী নিয়ে এসেছি আপনার কাছে এলাম, এই যে গাছটা আমি ক্রয় করেছি একটা গোটা বাগান দিয়ে, 40টা গাছ বিশিষ্ট বাগানটা দিয়ে আমি এটা ক্রয় করে নিয়ে এসেছি, নেন আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এখন দোয়া করে দেন কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে ওই জান্নাতে একটা গাছ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবী তার সব ঘটনা শুনে বলল, বাবা অবশ্যই তুমি পাবে, তো তুমি গাছটা কেন আমাকে দিলে 40টা গাছের বিনিময়ে? তিনি বলছেন, হুজুর গো আমাদের বাড়ির পাশে অনেকগুলি মানুষের জমি থাকে, মাঝখানে আরেকজন কারো জমি থাকে, সব জমি তার নয়, কিন্তু এই ব্যক্তি যদি ওই চাষাবাদ করার জন্য এই গাছের নিচে যায় কেউ তো বাধা দেয় না। আমি জাহান্নামে যাই আর জান্নাত যাই ওটা পরের কথা, আমি কিয়ামতের ময়দানে আমার যে বাগানের একটা গাছ আমার সেখানে থাকবে, নিশ্চয় আমাকে ওখানে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর আমি যখন ওই একবার জান্নাতের মাঝখানে ঢুকে ওই গাছের নিচে বসবো, আমার আল্লাহ আমাকে আর বাইরে করে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি 40টা গাছের বিনিময়ে আমি একটা গাছ ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, রাসূল বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি আখিরাতের মারাত্মক পুঁজি সংগ্রহ করেছো, তোমার মারাত্মক পুঁজি সংগ্রহ হয়ে গেছে, সুতরাং তোমার গাছ আল্লাহর কাছে গৃহীত হয়েছে। এবার রাসূল গিয়ে ওই গরিব মানুষকে বললেন যে, ভাই তোমাকে এই গাছটা আমরা দান করে দিয়ে দিলাম, এখন থেকে তোমার বাচ্চা এই ফল খেতে পারবে। এটা আল্লাহু আকবার কোন তো। তা আমি শুরু করেছিলাম যে ওই দিবসকে ভয় করো, যেই দিবস কঠিন দিবস, সেই দিবসের জন্য কিছু পুঁজি সংগ্রহ করে আগে পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, নবী ওই দিবসের জন্য লোকদেরকে বলো, ও লোকেরা তোমরা কিছু পুঁজি সংগ্রহ করো। দিবসটির নাম হলো ইয়াউমুল মাশহুদ, উপস্থিত হওয়ার দিন। জালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া জালিকা ইয়াউমুম মাশহুদ। আল্লাহ পাক বলছেন, নবী হে লোকদেরকে বলে দিয়ে দাও, সেদিনটা হবে ইয়াউমুম মাশহুদ, উপস্থিত হওয়ার দিন, কেউ পিছপা হতে পারবে না, বড় কঠিন দিন সেদিন দিনটা হবে। এই দিবসের নাম হলো ইয়াউমুল ফসল। হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এই দিবসটি ইয়াউমুল ফসল, সত্য মিথ্যার পার্থক্য শুরু করে দেবে। কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেদিন আপনার সাক্ষী নেবে না, আপনার বডির থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে, আপনার জবানটা বন্ধ করে দেওয়া হবে।
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সেদিন হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, আপনার মানুষের সাক্ষী সেদিন প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলছেন নবী, এই দিবসের নাম হলো ভয়ঙ্কর দিবস, ইয়াউমুন আবুস। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসা কামতারিরা। হে নবী, লোকদেরকে বলে দিয়ে দাও, এই দিবসটা মারাত্মক দিন। এই দিবসটা ব্যতিক্রম এক দিবস, যেই দিবসটা হলো ভয়ঙ্কর দিন। মানুষের এত ভয় হয়ে যাবে, মানুষ শুধু ভয়ে তাদের কলিজাটা গলার কাছে চলে আসবে। দিবসটার নাম হলো প্রতিশ্রুতির দিন। আল্লাহ তাআলা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সব পেয়ে যাবে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমুল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলছেন নবী, এই দিবসটি হচ্ছে প্রতিশ্রুতির দিন। আপনি যা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা অনুযায়ী সব পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আসলে আপনারা আন্দাজে ভয় করে মাহফিলটা একটু বিঘ্ন ঘটায় দিলেন। বৃষ্টি তো হচ্ছে না, আল্লাহ দিলে ভালোই তো আছে এখন পর্যন্ত। হ্যাঁ, আসলে একটা জিনিস কালেকশন চাইলেও একটা সময়ের দরকার। মানুষ কথা শুনবে, মন নরম হবে, মানুষ কাঁদবে, তারপর না মানুষের মন নরম হয়ে মানুষ টাকা পয়সা দেবে। প্রিয় ভাইরা আমার, এই দিবসটি খুব এক ব্যতিক্রম দিবস। আল্লাহ তাআলা বলছেন এই দিবসটা এমন একটা দিবস হবে, ইয়াউমুম মুহিত, সর্বগ্রাসী দিন। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। আর মাপে এবং ওজনে তোমরা কম করো না। আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখেছি, কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের এমন অবস্থা হবে, সেই সর্বগ্রাসী দিনে তোমরা ওজনে কম দিও না, নেওয়ার সময় বেশি নিও না, দেওয়ার সময় কম দিও না, কারণ ওই সর্বগ্রাসী দিন তোমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। সুতরাং সাবধান, ওজনের সময় কম বেশি করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এটা দিন হলো ইয়াউমুল কাবির, সবচেয়ে বড় দিন। এর থেকে বড় দিন আর কোনো দিন হবে না। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। দিবসটি মারাত্মক বড় দিন, এর থেকে বড় দিন আর হতে পারে না। খুব সাংঘাতিক বড় দিন, আল্লাহর কাছে আমরা হাজির হয়ে যাব। দিবসটি খুব ভয়ঙ্কর দিন, এটা মারাত্মক একটা দিবস। আল্লাহ তাআলা বলছেন এক জায়গার ভিতরে, এটা হলো মহান দিবস। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, লোকদেরকে বলুন আমি প্রচন্ড ভয় করি দিবসকে, যে দিনটা হচ্ছে মহান দিন। এই মহান দিনে কেউ পার পাবে না। সেদিন মানুষগুলিকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করবেন খুব সহজে। কিভাবে? আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। কিয়ামতের ময়দানে এই কঠিন দিবসে সেদিন কিছু লোকের চেহারা হবে কালো, আবার কিছু লোকের চেহারা হবে সাদা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন। কিয়ামতের মাঠে কিছু লোকের চেহারাগুলি কালো হয়ে যাবে, আর কিছু লোকের চেহারা হবে বড় সাদা। আল্লাহ পাক বলছেন যারা সাদা হবে, ফাআম্মাল্লাযিনা আসওয়াদ্দাত উজুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যারা সাদা হবে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দাখিল করে দিয়ে দিবেন। আর যাদের মুখমণ্ডলগুলি কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে আজ মজা চাখো, আজ তোমাদের স্বাদ গ্রহণ করো, শাস্তির স্বাদ। আকফারতুম বা'দা ঈমানিকুম, যেহেতু ঈমান আনার পর আবার তোমরা কুফরি করেছিলে, সুতরাং তোমরা আজ মজা চাখো, স্বাদ আস্বাদন করো। এই দিনটি বড় কঠিন একটা দিন। এই দিনটা ইয়াউমুন আলিম, কঠিন যন্ত্রণার দিবস। মানুষের সব থেকে যন্ত্রণা হবে এই দিবসে। আল্লাহ তাআলা বলছেন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলিম। আল্লাহ পাক বলছেন নবী,
সেদিন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত দাসত্ব গোলামি তোমরা করো না, কারণ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, ওই দিবসটি মারাত্মক যন্ত্রণার দিন হবে কারো জন্য, সুতরাং তোমরা এখন থেকে পুঁজি সংগ্রহ করে নিয়ে নাও ওই দিবসের জন্য। আল্লাহ তাআলা বলছেন এই দিবসটা হলো ইয়ামুস সাকিল, খুব ভারী দিবস। এমন ভারী কারোর জন্য হবে, আবার কারোর জন্য হালকা হবে এই দিবসটি, মারাত্মক দিন। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াজরুনা ওয়ারাআহুম ইয়াউমাস সাকিলা। ও নবী লোকদেরকে বলে দিয়ে দাও, আর এই বৈষয়িক স্বার্থের প্রার্থী জগৎকে যারা ভালোবাসে তারা শোনো, সেই দিবসটি এমন একটা দিবস হবে যারা বৈশ্বিক দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার জীবন না যারা নিয়ে ব্যস্ত, যারা আখিরাতের জীবনের চেয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, তোমরা শোনো এই দিবসটা কিয়ামত দিবসে তোমাদের জন্য বড় ভারী দিবস হবে, সেদিন আল্লাহর কাছে তোমরা ধরা খেয়ে যাবে। সুতরাং এই দিবসটিকে তোমরা ভয় করো, পুঁজি সংগ্রহ করো দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়। দুনিয়াতে যদি বাঁচবে এর মধ্যেই পুঁজি সংগ্রহ করে তোমরা ওই দিবসে হাজির হও। আল্লাহ তাআলা বলছেন সেই দিবসে মানুষকে চিহ্নিত করার জন্য কিছুই লাগবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেদিন অপরাধীদের চেহারার ভিতরে একটা কি জানি ফুটে উঠবে, চেহারা দেখলেই বোঝা যাবে যে এরা অপরাধী, এরা খারাপ মানুষ। ভালো মানুষের চেহারা দেখলে বোঝা যাবে, খারাপ মানুষের চেহারা দেখলেও বোঝা যাবে। এই দিবসে মানুষের চেহারা দেখলেই বোঝা যাবে যে কোনটা ভালো লোক কোনটা খারাপ লোক। সোজা কথা, যারা ভালো হবে সব মানুষগুলোকে আল্লাহ তাআলা ফর্সা করে দিয়ে দিবেন, যারা কালো হবে এরা জাহান্নামী হয়ে যাবে। আর এদের আমলনামা পড়বে কারো ডান হাত দিয়ে, ডান হাতে কারো আমলনামা পড়বে, কারো বাম হাতে পড়বে। আমার ভাইরা আসুন, আমি আর কথা লম্বা করছি না। আমি বলছিলাম, আমি যেটা শুরু করছিলাম আখিরাতের পুঁজির ব্যাপারে, আমি একটা পুঁজি আপনাদের সামনে বলেছি যে আমরা কিয়ামতে চলে যাব, কবর প্রথম মঞ্জিল, কবর থেকে আমাদের আখিরাত শুরু। আমাদের প্রথম মঞ্জিল আমাদের পাশ করতে হবে। আমাদের প্রথম একটা আমি বলেছি যে আমরা যা আজকে আল্লাহর রাস্তায় খরচ করব, ওইটা আপনি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে পুঁজি হিসাবে পাবেন। আর এর পরবর্তীতে বাকি যে আমলগুলি সেগুলি আপনার পুঁজি হয়ে যাবে। আসুন আমরা তখন ধরে যা বললাম, যা বলা হলো কিয়ামত সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কথাগুলি আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আপনারা এখন একটা কাজ করেন, যেহেতু আপনারা এখনো দান খয়রাত করেন নাই, যারা দেন নাই আপনারা দান খয়রাতগুলি করেন, দেরি করবেন না। আল্লাহর নবীর ঘর কোরআন শিক্ষার ঘর। আমার ভাইরা, কোরআনের বিকল্প পৃথিবীতে কিছুই নাই। যার ভিতরে কোরআন নাই তার কিছুই নাই। রাসূল বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইইন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআন নাই সে উজাড় গৃহের মতো, তার কিছুই নাই। এটা বরকতময় কিতাব, এই কিতাবটা মারাত্মক বরকতময়। আল্লাহ বলছেন ওয়া হাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহ পাক বলছেন নবী, হাজা কিতাবুম মুবারাক, আমি আল্লাহ এমন এক কিতাব নাযিল করেছি, মুবারক কিতাব। এই কিতাব যারা ভালোবাসে, যারা এই কিতাবের সঙ্গে সম্পর্ক গড়ে, তাদেরকে আল্লাহ বরকতময় বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ভাইয়ের আমার, এই মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়, কেন আপনার কোরআনের জন্য দান করবেন না বলেন? কেন কোরআনের সঙ্গে সম্পর্ক কেন করবেন না? যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে এই লোকগুলি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। আল কোরআনু শাফিউন মুসাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, যাবের থেকে হাদিস, কোরআন কিয়ামতের মাঠে কারো পক্ষে সুপারিশ করবে, আবার কারো বিপক্ষে সুপারিশ করবে। মান জাআলা আমামাহু, যারা কোরআন দিয়ে তাদের জীবন চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, রাসূল বলছেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতু ইলান নার, রাসূল বলছেন যারা কোরআন দিয়ে দেশ চালাবে না, সমাজ চালাবে না, কোরআন ভালোবাসবে না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে না, এই মানুষগুলির জন্য কোরআন বিপক্ষে সুপারিশ করবে। সুতরাং এই মানুষগুলি কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে কোরআনের সুপারিশের কারণে। আমার ভাইরা, এই জন্য মাথায় রাখবেন বিষয়টি, আমাদের কোরআনকে সামনে রাখতে হবে। কোরআন যার নাই তার কিছুই নাই। কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, লোকদেরকে বলে দিয়ে দাও, এটা হলো আল্লাহ তাআলার করুণা, এটা হলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল। তোমরা যদি মানুষের আনন্দ করতে চাও, ফুর্তি করতে চাও, তোমরা আল্লাহর কোরআন দিয়ে আনন্দ ফুর্তি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে তুমি আনন্দ করো, কোরআন দিয়েই তোমরা জীবন চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও। কিন্তু রাসূল দুঃখ করে একটা কথা বলেছেন, শেষ জামানে এমন একটা সময় আসবে, সায়াতিজ জামানি, এমন একটা জামানি শীঘ্রই আসবে, সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কোনো কামে থাকবে না। তারপরে বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন শুধুমাত্র কালো কালি দিয়ে লেখা থাকবে, কোরআন মানতে চাইবে না, কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন জানবে না, কোরআন মানবে না, কোরআন দিয়ে সমাজ চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনের আইন চালা দরকার, সেটা মানুষ করতে চাইবে না। আপনার ভাইরা একটু আমাকে বলেন তো দয়া করে, কোরআনের আইন যদি চালু হয় এটা আমাদের জন্য ভালো না খারাপ? বলে ভালো না খারাপ? আপনারাই বলেন। নবী সেই যুগে এসে অসভ্য সমাজটাকে, এক কথায় বলি অসভ্য সমাজটাকে কোরআন দিয়ে সুসভ্য করলেন। যেই সময় মানুষ, একটা মেয়ে মানুষ সতীত্ব নিয়ে বাইরে বের হতে পারতো না, টাকা নিয়ে রাস্তায় ঘুরতে পারতো না, সেই সময় রসুল এই কোরআন দিয়ে এমন একটা সমাজ কায়েম করলেন। রসুল বললেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগ সোনার যুগ, আমার যুগের থেকে শ্রেষ্ঠ যুগ আর পৃথিবীতে হবে না। আমার ভাইরা, সেই সমাজ কায়েম হলো একমাত্র কোরআনের আইন দিয়ে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি সবাই চান যে বাংলাদেশটা একবার কোরআন দিয়ে শাসিত হোক? আসলে চান? মানে কোরআনের আইন পার্লামেন্টে চালু হোক, এটা কি চান আপনারা? সত্যি চান? এটা আল্লাহকে হাত দেখান, দেখি কারা কারা চান। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলে আমিন। তো যখন আপনি এই যে কোরআন আইন যখন চান, যখন ভোট আসে, ভোটটা কাকে দেন? এইটা একটা কথা কিন্তু আছে, মারাত্মক ব্যাপার। শোনে ভালো করে, আল্লাহ কোরআনে বলছেন লা তানকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। এটা আল্লাহু আকবার বলেন তো। আয়াতটা ভালো করে শোনেন। আল্লাহ বলছেন নবী আল্লাহ তারাকানু, রাকনু আরবি গ্রামার দ্বারা বোঝেন নেহিয়াদের মারুফের সিগাব, লা তারাকানু, রাকনু মানে ঝুঁকে পড়া, সমর্থন করা, মৌন সমর্থন করা, সিল মারা। ইংরেজিতে বলা হয় ভোট, মানে ভোট দিও না, সমর্থন দিও না ইলাল্লাযিনা জালামু, সমাজের জালিম হবে ওই জালিম লোকদেরকে তোমরা ভোট দিও না। কথাটা কার? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ বলছেন নবী খবরদার, ভোট দেওয়ার সময় কোন জালিমকে সমর্থন দিও না, ভোট দিও না। যদি দাও ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুনে তুমি গ্রাসিত হয়ে যাবে। এখন আপনারা বলেন, আমরা যখন সিলটা মারি, উল্টো মার্কায় মারি, আর আমরা বলি হ্যাঁ আমরা কোন আইন চাই, ঠিক কিনা বলেন? তাহলে জায়গা মতো সিল দিয়ে আইনটা চাইতে হবে। তো বলতেছিলাম, আপনি ভোট দেবেন অবশ্যই কোন ব্যক্তিকে? যারা সৎ ব্যক্তি হবে। জালিমকে ভোট দেবেন না, যারা জুলুম করে, কোটি কোটি টাকা যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এদেরকে ভোট দিও না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছে খবরদার। এদের বাসায় গিয়ে দেখেন হাজার হাজার কোটি টাকা, ব্যাংকে রাখার জায়গা নাই, গোটা ঘর ভর্তি, সন্দুক ভর্তি, বাড়ি ভর্তি টাকা, ঠিক কিনা বলেন? এই টাকা আজ কোনো কাজে আসছে নাই, কোনো কাজে লাগলো না। টাকাগুলি কি করলেন জীবন? ব্যারিস্টার সুমন সাহেব লম্বা লম্বা কথা বলছেন, দেখেন আপনার কি সারা বারোটা বাজতেছে। লম্বা লম্বা কথা একদিন বলতেন আপনি, আমরা তাফসীর, যার তাফসীর শুনে আমরা এই বক্তৃতার জগতে পদার্পণ করেছে আল্লামা সাঈদী সাহেব। আপনারা কি মনে করেন? যার বক্তব্য শুনে হাজার হাজার আলেম তৈরি হয়েছে, সেই সাঈদীকে মারার জন্য এই ব্যারিস্টার সুমন চক্রান্ত করেছিল। কারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, ব্যারিস্টার নিয়ে মারাও মিয়া, দেখো তোমার কি হয়। আশ্চর্য কথা। একটা খুশির সংবাদ আপনারা সবাই জানেন, আমাদের দেশে একটা দল নিষিদ্ধ হয়েছে। শুনেছেন আপনারা? শুনেছেন? একটা দল নিষিদ্ধ হয়েছে। ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলামী সংগঠনকে। কথা বোঝেন নাই মনে হয়। ইসলামী সংগঠনকে ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ কয় না,
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। উল্টাটা ঘটে গেল, তারাই সমাজ আবার নিষিদ্ধ হয়ে গেল। এটা এজন্য হয়েছে, আপনারা সবাই জানেন আমার ভাইয়েরা, আমরা জন্ম থেকে নিয়ে আমাদের জ্ঞান অবধি আমরা দেখতে আসি বাংলাদেশের সব থেকে সন্ত্রাসী, সব থেকে গুন্ডা বাহিনী যেই বাহিনীটা, সেই বাহিনীটাকে এবার নিষিদ্ধ করা হয়েছে। সবচেয়ে কেলার বাহিনী, অস্ত্র বাহিনী হলো এই বাহিনীটা। এরা মানুষকে মারতে কোনো পিছপা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন শুরু হলো, সাধারণ নিরস্ত্র ছেলেগুলি যখন মিছিল শুরু করলো যে আমরা এই অধিকার চাই, এরা কি করলো? গিয়ে অতর্কিতভাবে হামলা করে এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিল। আমার ভাইয়েরা, কথা আপনারা জানেন সবাই, যদি কথা কষ্টে বলছি, কারণ এই জালিমদেরকে ক্ষমতা দেওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা হয়েছে। খবরদার আর জীবনে জালিমকে সমর্থন করবেন না, আল্লাহ নিষেধ করেছেন। লা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার জালিমদেরকে সমর্থন করো না। যদি করো ফাতামাসসাকুবুন নার, জাহান্নামের আগুনে তুমি গ্রাসিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, ও লোকেরা শোনো, তোমরা জানো না শেষ জামে এমন একটা সময় আসবে কোরআনের আইন মানুষ মানবে না। যারা কোরআন আইন মানতে চাবে তাদেরকে মানুষ ভোট দেবে না। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নোংরা মানুষগুলোকে তারা ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়ে দেবে। সবচেয়ে ঘৃণিত নিন্দিত লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, নোংরা মানুষগুলি, অসভ্য লোকগুলি এরা ক্ষমতায় চলে আসবে, এরা হবে দায়িত্বশীল। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নোংরা লোকগুলি নেতৃত্বের দায়িত্বে চলে আসবে, এই সমাজটাকে তারা কলুষিত করে ছাড়বে। রাসূল বলছে যে চরিত্র কেমন হবে? আল্লাহর হাবিব বলল, এই লোকগুলির চরিত্র এমন হয়ে যাবে, এই লোকগুলি সুরিবাতিল খমর, মদ্যপায়ী হবে। নেতা নিজেই নেতা মদ্যপায়ী হবে, নেতারা মদ খাবে, এরা সিগারেট খাবে, গাঞ্জা খাবে, বিড়ি খাবে। এমন নেতা সমাজে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? ভাইরা আমার, আপনি বুঝেন না, আমরা বুঝি না। আমাদের সমাজে কোরআন যদি প্রতিষ্ঠিত থাকতো, আমরা কোনো গাঁজাখোর ব্যক্তিকে সমর্থন করতে পারতাম না। আপনি যেই নেতার পিছনে দৌড়ান, আপনি কি জানেন ওই নেতা 100% ভালো মানুষ? তা আপনি যখন স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ ফুলের মতো পবিত্র আমরা বলি, কিন্তু আপনারা বলেন ফুলের কোনো পাপ আছে? বলেন আছে? তা আপনি যেই নেতার নামে স্লোগান দিলেন তার পাপ আছে কিনা? তা আপনি তো মিথ্যাবাদী, মিথ্যুক। আপনি কেন বললেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? কেন বললেন আপনি? এটা শুধু পৃথিবীতে একটা মানুষ ছিল পবিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তিনি হচ্ছেন আমাদের নেতা। সমস্ত নেতার আদর্শকে পরিহার করে শুধুমাত্র কেবলমাত্র একটা মহামানবের নেতা, একটা মহামানবের আদর্শ আমরা মেনে নিব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমি আজকে শুরু করছি প্রথম থেকে কি দিয়ে শুরু করছিলাম? এখানে কিয়ামত দিয়ে। কি দিয়ে? আমি কি একটা কথাও রাজনৈতিক কথা বলছিলাম? বলেন বলছিলাম? আমি এ টু জেড অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা বলতেছিলাম। মানে একটু কান লাগায় শোনো কথাটা, শেষ কথা। আমি অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা বলতেছিলাম, একটা কথা আমি বাইরে বলি নাই। এখন যে হাদিসটা বললাম, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, তাদের নেতা হবে নিকৃষ্ট লোক। ওয়াকরিমার রাজুলু মাখামাতা শারহি, মানুষ তাকে ভয়ে সম্মান করবে। এ কথা কি করে রাজনৈতিক কথা? তা আপনি সিরিবি লিখলেন কেন রাজনৈতিক কথা কম বলবেন? আক্কেল জ্ঞান থাকতে হবে। আপনারা, আমি কি একটা রাজনৈতিক কথা এখানে বলেছি? হিসাব করে কথা বলবেন, কথা বললেই বড় হওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আমি আপনাদেরকে আজকে যে কথা বলেছি, হে ইমানদারেরা, ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর পরকালীন জীবনের জন্য কিছু পুঁজি সংগ্রহ করো। আল্লাহ আমাদের সবাইকে যেন পরকালীন জীবনের কিছু পুঁজি সংগ্রহ করার তৌফিক দেন। সকালে বলে আমিন।